এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যারা পরীক্ষা দিয়েছো এবং অপেক্ষা করছো রেজাল্টের জন্য, তাদের জন্য আছে একটা গুড নিউজ আজকের এই ভিডিওতে। দেখো, এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষাটা, এটা আজকের নয়, বেশ কয়েক মাস আগে তোমরা দিয়েছো এবং তোমরা প্রত্যেকেই আশা করছিলে যে হয়তোবা ভোটের আগেই রেজাল্ট পাবলিশ হয়ে যেতে পারে, নিয়োগটা পর্যন্ত কমপ্লিট হয়ে যেতে পারে। সেটা তো আর হয়নি। ইচ্ছা করলে অবশ্যই ভোটের আগে রেজাল্ট পাবলিশও করা যেত এবং ইন্টারভিউ নিয়ে নিয়োগটাও কমপ্লিট করা যেত, কিন্তু সেটা করা হয়নি। এবং মাঝখানে ভোট এসে যাওয়ার কারণে স্বাভাবিকভাবেই সব বন্ধ হয়ে আছে। ভোট গেল, সেখানে হয়ে গেল পালা বদল। স্বাভাবিকভাবেই এই পালা বদল হওয়ার কারণে এই নিয়োগ প্রক্রিয়াটা আরও সমস্যার মধ্যে পড়ে গেল। কেন? নতুন সরকার একটা মন্ত্রিসভা গঠন করবে, বিভিন্ন পদে বিভিন্নজন দায়িত্ব গ্রহণ করবেন এবং সেগুলো তো হলো। পরেক্ষণেই আমরা দেখলাম এসএসসির চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত যারা ক্ষমতায় ছিলেন পদে, সব পরিবর্তন করে দেওয়া। তো এই যে প্রক্রিয়াগুলো, এর জন্য সময় তো লাগাই স্বাভাবিক। কারণ এর আগে যারা ছিলেন তারা অন্যায় করছিলেন বলেই মনে করছে বর্তমান সরকার। স্বাভাবিকভাবেই দাবি উঠেছে তাদের পরিবর্তন করার জন্য। সেই মতোই সরকার তাদেরকে পরিবর্তনও করছে একের পর এক। তো যাই হোক, এসএসসির ক্ষেত্রে সমস্ত প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে গেছে এবং গুড নিউজ এই কারণেই যে রেজাল্ট, যার জন্য দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় রয়েছে হাজার হাজার ক্যান্ডিডেট, তাদের মধ্যে ফ্রেশার ক্যান্ডিডেটও রয়েছে, আবার যারা 26,000 থেকে চাকরি হারিয়েছেন তারাও রয়েছে। তো যাই হোক, প্রত্যেকের জন্য এই যে রেজাল্ট, যার জন্য অপেক্ষা মাসের পর মাস, অবশেষে সেই রেজাল্ট পাবলিশ হতে চলেছে। এবং যতদূর জানা যাচ্ছে যে এই যে চলতি মাস আগস্ট মাসের মধ্যেই কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের সেই রেজাল্ট পাবলিশ হতে চলেছে। শুধু যে রেজাল্ট পাবলিশ হতে চলেছে তেমনটা কিন্তু নয়, তার সাথে নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী যে ধাপ অর্থাৎ ইন্টারভিউ, সেটাও খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। এবং যতদূর মনে করা হচ্ছে যে এই যে চলতি বছর অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত, তার আগেই কিন্তু পুরো প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে। এমনকি পুজোর আগেই এই প্রক্রিয়াটা যদি সম্ভব হয় কমপ্লিট করার জন্য চেষ্টা কিন্তু করা হচ্ছে। তবে আমি যতদূর মনে করছি অন্তত ব্যক্তিগতভাবে, যে চেষ্টা হ্যাঁ করা হচ্ছে যে পুজোর আগে যদি সম্ভব হয়, কিন্তু সেটা যদি সম্ভব হয়, তবে পুজোর আগে হওয়ার সম্ভাবনা একটু কম। ব্যক্তিগত ধারণা, এটা হয়তো নভেম্বর ডিসেম্বর পর্যন্তই চলে যাবে। অর্থাৎ এই যে চলতি বছর 2026, এই 2026-এর মধ্যেই কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যারা পরীক্ষা দিয়েছো এসএসসির, তো তাদের পুরো নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু কমপ্লিট হতে চলেছে। তোমরা হয়তো অনেকেই ভাববে যে নতুন সরকার এসে বিভিন্ন নিয়োগ সম্পর্কে অনেক কথা বলছে। এসএসসির যে 12,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ, সেটা নিয়েও কথা বলছে, বা অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে কথা বলছে, কিন্তু এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি নিয়েতে কোনো কথা বলছে না। তাহলে আমাদেরটা কি বাতিল হয়ে যাবে, নাকি রেজাল্ট অবশেষে পাবলিশ হবে? তোমাদেরকে বলছি যে বাতিল কোনো প্রক্রিয়াটাই হচ্ছে না। শুধুমাত্র এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি নয়, তোমরা একটু খেয়াল করে দেখো, এসএসসির যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ, সেটাও কিন্তু বাতিল করা হয়নি। যতটা হয়ে গেছে তার পরের যে প্রক্রিয়াটা, পরের ধাপটা, সেটা সম্পূর্ণ করার জন্য কিন্তু কাজও শুরু হয়ে গেছে অলরেডি। এবং প্রাথমিকের যে নিয়োগ, সেটাও এই চলতি মাসেই শুরু হতে চলেছে।
তো সেক্ষেত্রে সমস্ত নিয়োগ যদি কন্টিনিউ থাকতে পারে, তাহলে এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি কেন নয়, তাই না? এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার। তো কোনো নিয়োগই কিন্তু বর্তমান সরকার বাতিল করেনি। প্রত্যেকটা নিয়োগই কিন্তু যতদূর হয়ে গেছে সেখান থেকেই আবার কন্টিনিউ করতে চাইছে বর্তমান সরকার। হ্যাঁ, তবে মূল বিষয় যেটা সেটা হলো বর্তমান সরকার কিন্তু আর কোনো রকম মামা, কাকা, দাদা এই সমস্ত দেখবে না। দেখবে শুধুমাত্র যোগ্যতা, এবং সেক্ষেত্রে যারা যোগ্যতার ভিত্তিতে এগিয়ে থাকবে তারাই পাবে চাকরিটা। কারণ বর্তমান সরকার আমরা দেখেছি স্বচ্ছতা বজায় রাখতে গিয়ে এই যে নিয়োগ, যে কোনো নিয়োগ, সে প্রাইমারি হোক, আপার প্রাইমারি হোক, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি হোক, এসএসসির টিচার নিয়োগ হোক, যাই নিয়োগ হোক না কেন, কোনো নেতা মন্ত্রীকে কিন্তু কোনো ক্ষমতায় রাখেননি। রেখেছেন কাদের? আইএএস যে অফিসাররা ছিলেন, যারা অবসর নিয়েছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু আমরা দেখছি তাদেরকে। তো যাই হোক, শুধুমাত্র বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে বা সরকারি কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় যেন থাকে, সেই উদ্দেশ্যেই কিন্তু এই চিন্তাভাবনা বর্তমান সরকারের। যে কেউ চাকরি দিয়ে চাকরিটা কিনে নেবে টাকার বিনিময়ে, আর একজন চাকরিটা পাবে না, এই বিষয়গুলো কিন্তু আর কখনোই ঘটবে না, এটুকু কিন্তু আশা রাখাই যায়। তো যাই হোক, যারা এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা দিয়েছো এবং ভালো পরীক্ষা দিয়েছো, আশা করছো ইন্টারভিউতে অবশ্যই ডাক পাবে, তাদের জন্য সত্যি এটা কিন্তু একটা গুড নিউজ। কারণ যে রেজাল্টের জন্য তোমরা মাসের পর মাস মাসের পর মাস অপেক্ষা করে রয়েছো এবং দুশ্চিন্তার মধ্যে রয়েছো যে আমাদের এই যে পরীক্ষাটা এটা আবার বাতিল হয়ে যাবে না তো, আমরা যে এত কষ্ট করে ভালো অনেক পরিশ্রম করে ভালো একটা পরীক্ষা দিলাম, নিশ্চিতভাবে ইন্টারভিউতে ডাক পেতে চলেছি, এই পরীক্ষাটা আবার বাতিল হয়ে যাবে না তো, এই যে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তার অবসান কিন্তু এবার অবশেষে তোমাদের হতে চলেছে। এবং যতদূর জানা যাচ্ছে চলতি মাসেই পাবলিশ হতে চলেছে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির বহু প্রতীক্ষিত সেই রেজাল্ট, এবং চেষ্টা করা হচ্ছে পুজোর আগেই সম্ভব হলে নিয়োগটা কমপ্লিট করে ফেলার। আর যদি না হয় সেক্ষেত্রে 2026-এর মধ্যেই, হতে পারে সেটা নভেম্বর বা ডিসেম্বর, 2026-এর মধ্যেই এই পুরো প্রক্রিয়াটা কমপ্লিট করার, অর্থাৎ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগটা পুরোপুরি কমপ্লিট করে ফেলার, এবং যতদূর হয়ে আছে তারপর থেকেই কিন্তু আবার বাকি প্রক্রিয়াটা হতে চলেছে।